কাজ করতে চান, তো ওই ক্ষেত্রে কী হয় যে আমাদের ফাইলগুলো অনেক বেশি রিজেক্ট যায়। তো রিজেক্ট যাওয়ার মেইন রিজন হচ্ছে কোয়ালিটি ইস্যু, না তো ভালো করে আমরা করতে পারি না, কী বলে এটা, আমাদের ইমেজগুলো জেনারেট করতে পারিনি। এই জন্য এখানে যে টি শার্ট ডিজাইনগুলো যে এখানে দেখতেছেন, যে বিভিন্ন রঙের টি শার্ট, এগুলো কিন্তু মোটেও কেউ নিজ হাতে তৈরি করেনি, এগুলো অবশ্যই এআই থেকে জেনারেটেড। ঠিক আছে, যেগুলো দেখতেছেন এগুলো কোনো ছবি না বা 3D করে নেই কেউ, এগুলো অবশ্যই এআই থেকে জেনারেট। তো আমরা কি করব, এগুলো কিভাবে এআই থেকে জেনারেট করা যায়, তো আমরা এই প্রসেসটা দেখব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা এখান থেকে টাইটেলটাকে আমরা যদি কপি করে নিই, এরপর যে কোনো এআইতে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, আমরা যে কোনো এআইতে কী করবো, এটাকে পেস্ট করে দেব। অ্যান্ড দেন এখান থেকে আমরা দেখবো যে হচ্ছে আমাদের যে টি শার্ট আছে সেটার ওরা ডিজাইনটা দিয়ে দিই। অলরাইট, দেখতে পাচ্ছেন যে আমাদের যে পিকচারগুলো আছে এগুলো কিন্তু একটু ফেলে দেওয়ার মতো না। ঠিক আছে, এটা দেখতেছেন, এই যে এটা একটা পিকচার কিন্তু ফেলে দেওয়ার মতন আছে। এইভাবে করে কি যে আপনারা আরও অনেক ধরনের যে ডিজাইনগুলো আছে সেগুলোকে এখান থেকে মানে করে নিতে পারবেন। দেখেন এই যে এটাকে এরপর কি করবেন, এখান থেকে নর্মালি যেমন আমরা এই ফাইলটাকে প্রসেস করবো যে কীভাবে করে আমরা অ্যাডোবের জন্য এটাকে তৈরি করতে পারি। তো আমরা কী করবো, এগুলোকে ডাউনলোড করে নিব। ঠিক আছে, এগুলোকে কী করবো, ডাউনলোড করে নিব। আচ্ছা, এটাকে কী করলাম, আমরা ডাউনলোড করে নিলাম। এরপরে আমরা কি করব, এইখান থেকে নর্মালি অলরাইট, তো এরপর আমরা কি করবো, এখান থেকে ইমেজ আপস্কেল নামে অপশনে চলে আসবে। দেখেন ফটোশপ দিয়েও কিন্তু ইমেজ আপস্কেল করা যায়। তো আমরা এখান থেকে একটাতে চলে আসবো। এরপর এখান থেকে আমাদের যে ইমেজ আছে সেই ইমেজটাকে আমরা আপলোড করে দেবো। ঠিক আছে, এই যে ধরেন এই ইমেজ কিংবা এটাকে আমরা এখানে আপলোড করে দিলাম। ঠিক আছে, আপলোড করে দিলে কি হবে, এখান থেকে একটা জাস্ট মেল কানেক্টর নেবেন, তারপর এখান থেকে আনলিমিটেড আপনারা করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা ক্রিয়েটে দেই, একটা সাবস্ক্রিপশন মেনু পেয়েছে, সমস্যা নেই, ক্রিয়েট দিয়ে দিব আমরা। অলরাইট, এখান থেকে কী করবেন, যে ক্রিয়েট যদি আপলোড দিয়ে দেন, তো ক্রিয়েট দিয়ে দেন, তাহলে একদম পারফেক্টলি প্রফেশনাল পদ্ধতিতে আপনাদের যে ইমেজ আছে সেটা আপস্কেল হয়ে যাবে। আচ্ছা, আপস্কেল ফ্রিতে ফটোশপ দিয়ে কীভাবে আপস্কেল করা যায় এরও একটা টিউটোরিয়াল ইনশাল্লাহ আমি কালকের ভিডিওতে দিয়ে দিব, কিন্তু এই ওয়েবসাইটটা আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, এরপরে আমরা কি করব, দেখেন এই ওয়েবসাইট থেকে আমরা একটা ফোল্ডার অলরেডি করছি, আপস্কেল করছি। এই যে দেখতে পারতেছেন এটা সাইজ অলরেডি 1 MB পার হয়ে গেছে এবং এটাকে সরাসরি PNG ফরম্যাটে ডাউনলোড করতে হবে এবং এটা অনেকটা স্মুথ হয়েছে। ঠিক আছে, অনেকটাই স্মুথ হয়েছে। যাই হোক, এটা এতটাও স্মুথ হয় নাই, কিন্তু হ্যাঁ কোনো রকম হয়েছে, কিন্তু এটাতে চলবে না, আমাদের এটাকে আপস্কেল করাই লাগবে অ্যাডোব ফটোশপ থেকে। ঠিক আছে, যাই হোক, তো আজকে আমরা জাস্ট এটা দেখালাম যে কীভাবে করে আপনারা এই থেকে টি শার্ট জেনারেট করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে এগুলোকে আপস্কেল করে পুরোপুরিভাবে অ্যাডোব স্টকের জন্য আপনারা ক্রিয়েট করবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন। আল্লাহ।